বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো কাছে ও দূরে যে যেখান থেকে শাইরিয়ানের ব্লগ দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ছিল আমার খালাদের বাসার মানে বাহিরে। তো এখানে দেখাচ্ছিলাম এই যে, তো প্রথম বিলম্বু গাছ যেটা ওইটা তো দেখছেন, ওইটা দিয়ে কিন্তু অনেক মজার টক রান্না করে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই চারপাশটা একটু বাহিরে দেখালাম। তো আমরা একটু বের হব এই জন্য। এই যে আর এই যে দেখেন কাঁঠাল গাছ। তো এইটা নিচের থেকেই মানে একটা যে কোনো বাচ্চা পোলাপাইনও ধরতে পারবে। এই যে কাঁঠাল। আর এইটা হলো আমার ভাইয়ের যে শ্বশুর বাড়ি, ওইটা বাহিরের থেকে বিল্ডিংটা। এই যে তো আর এইটা হলো এই যে বাহিরের যে মসজিদটা, রাস্তার অপর সাইডে এরকম বাসার পাশে মসজিদ আছে। তো আমরা একটু বাইর হয়ে যাচ্ছি। তো এখানে একটু এই যে পিছনটা আমার খালার বাসার, আর এখানে আমরা হলো তো রাস্তায় দেখা গেছে অটো নিয়ে চলে আসলাম। আর এটা হলো আমার নানুর বাসা। তো এই যে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু অনেক স্মৃতি, অনেক কিছু জড়ানো, অনেক কিছু আমরা। আর এই যে এই পুকুরটা, আমার ছেলেকে নিয়ে একটু বের হলাম। তো দেখা গেছে সবাই নেমে গোসল করতো, আমি কিন্তু মগ দিয়ে সিঁড়িতে বসে বসে গোসল করতাম, যেহেতু ছোট থেকে ঢাকায় ছিলাম। তো এরকম পুকুরে গোসল করে অভ্যস্ত ছিল না। তো আমার খালা মামা ওরা যদি গোসল করতে যেত তো আমি নামতাম না, সিঁড়িতে বসে বসে করতাম গোসলটা। আর এই যে এটা হলো আমার নানুর বড় ভাইয়ের বাসা, মানে আমার আম্মুর জেঠির বাসা। তো এই যে এখানে একটু এসে দেখা করে নিল। তো এরকমই দেখা যায় আমার আম্মু গ্রামে গেলে 1 বছর হোক, 5 বছর হোক, 6 মাস হোক, তো সবার সাথে দেখা করে আসে। কারণ দেখা গেছে মানুষের সেকেন্ডের ভরসা নাই, কে কখন কাকে দেখা যায় বা ফিরে এসে দেখা নাও হতে পারে। তো দেখা গেছে সবার সাথেই এরকম দেখা করে আর কি আসে। তো আমরা এখানে দেখা গেছে জাস্ট এমনি দেখা করে আসছি। তো আর এই যে দেখেন গ্রাম হলেও কিন্তু একদম শহরের মতনই, কেউ বলবে না গ্রাম। তো এই যে আর এই যে আমার ছোট ভাই, তো ও দেখা গেছে একটু পোস্ট দিচ্ছিল, তো আর শরম পেয়েছে, তাই ওকে একটু স্টিকার বসিয়ে দিলাম। আর এই যে ওইখান থেকে ঘোরাফেরা করার পর এখানে চলে এসেছি আমার ছোট খালার বাসায়। তো সারাদিন দেখা গেছে ঘোরার মধ্যেই ছিলাম, 1 মিনিটের জন্য বসার মানে হয় নাই, এই আর কি অবস্থা। জাস্ট দেখা করে করে চলে এসেছি। বসার মধ্যে শুধু আমার নানুগো বাসায় একটু বসেছিলাম আর আমার ছোট খালাদের বাসায় একটু বসেছিলাম। তো আর এই যে দেখেন আমার ছোট খালাদের বাসায়ও কিন্তু প্রচুর কাঁঠাল গাছ, ওদের বাসায় কিন্তু সবচেয়ে বেশি কাঁঠাল গাছ। তার এই যে এটা উঠানটা। এই যে তো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলছি। তো এই পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি যদি এরকম ব্লগ ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি যখন ভিডিও ছাড়ব সময়সূচি অনুযায়ী দেখতে পারবেন আপনারা। তার এই যে দেখেন কি পরিমাণ কাঁঠাল। তো একটু কারেন্ট ছিল না, এই যে
এখানে তো অনেকগুলো ধরছে, তো লাইট দিয়ে দেখানো হচ্ছে। প্রচুর কাঁঠাল ধরেছে এই যে। তো এখন আবার অনেকে বলতে পারেন আমরা খাই না কাঁঠাল, এই সেই, খাক বা না খাক দেখা যায় এগুলা থাকে। তো কিছুদিন আগে কিন্তু কুমিল্লাতে বন্যা হয়েছিল। তো আমাদের খালাদের বাসায় বা নানিদের বাসায় ওইখানে কিন্তু বন্যা হয়নি। আর এগুলা দেখা গেছে 2012 সালের থেকে যে বন্যা হয়েছিল, এরপরে কিন্তু আর বন্যা হয়নি। 12 সালের পরে কোনো বন্যা হয়নি, এর জন্য গাছগুলা আছে। তো কাঁঠাল গাছই আর কি বেশি এই। তার এই যে পাশের যে বিল্ডিংটা, ওইটা হলো আমার খালার শ্বশুর শাশুড়ি আর কি থাকে এই যে। তো আর কি রাতের বেলা ছিল, এই জন্য দেখা গেছে অন্ধকার অন্ধকার আর কি একটু ছিল এই আর কি। তো আমরা এখানে, আর এই যে দেখেন সাইরিয়ান, এই যে আমার খালার বাসাটা। তো আর এই যে এখানে নতুন বউ জামাই, ওদের আর কি দাওয়াত করা হয়েছিল এই আর কি। আর এই যে এটা আরেকটা রুম আমার খালার। আর এই যে এখন আপনাদের আর কি দেখাবো যে আমার খালার কিচেন রুম। তো দেখা গেছে ওরা গ্রামে থাকলেও লার্কির চুলা বা খড়ি চুলায় কিন্তু রান্না করে না, এরকম সিলিন্ডার গ্যাস, রাইস কুকার, তারপরে ইলেকট্রিক চুলা, এগুলাতেই আর কি কিন্তু করে খাবারটা। তো এখানে আর কি ট্যাঙ্ক দেওয়া হচ্ছিল আমাদের। তো বাইরে এসে আবার কিন্তু এই কাঁঠাল গাছের একটু ভিডিও করলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল দেখে। এরকম ফলের গাছের বা কোনো কিছুর থেকে গাছের দেখতে গাছে কিন্তু সুন্দর লাগে, কিন্তু পেরে যে খাওয়া তার চাইতে ফল গাছের মধ্যে যে থাকে ওইটাই আমার কাছে ভালো লাগে এই যে দেখেন। আবার একটু বাহিরে এসে একটু কাঁঠাল গাছগুলোর ভিডিও করে নিলাম। আর রাত্রের বেলা ছিল এটা। তো কোনো দিন যদি আবার যাওয়া হয় তাহলে দিনের বেলা তাও তো অবশ্যই দেখানো হবে। আর এটা ছিল আমার খালতো ভাই এই যে। অনেক কাঁঠাল গাছ ওদের এখানে। তো আমার খালতো ভাই আর কি লাইট দিয়ে দেখাচ্ছিল আমাদেরকে। তার এই যে এখানে আমাদের শ্যামাই, পায়েস আর হলো নুডলস, এগুলো হলো দিয়েছিল। তো সবাইকে আল্লাহ হাফেজ।